হ্যালো গাইস, সকলকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা। আজ নবমী। কোথাও কোথাও জগদ্ধাত্রী পুজো সপ্তমী অষ্টমী নবমী পৃথক পৃথকভাবেও হয়, আবার কোথাও একই দিন অর্থাৎ নবমীর দিনই তিন কল্পের পুজো, মানে সকালে সপ্তমীর পুজো, তারপরে দুপুরে অষ্টমী, বিকেলে নবমী, এরকমভাবে হয়ে থাকে 3 দিনের পুজো একদিনে। প্রসন্নময়ী মাতা ঠাকুরানীর পুজো কিন্তু নবমীর দিনই হয়। নবমীর দিনই মাকে জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়, জগদ্ধাত্রী রূপে সাজিয়ে, কারণ তিনিই তো সব, তাই না? আমরা একটা গানে পাই যে এক ব্রহ্ম দ্বিধা ভেবে, মানে তিনি সব, তিনি এক ব্রহ্ম, তারই ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন কারণ হেতু, ভিন্ন ভিন্ন সাধকের চোখে ভিন্ন ভিন্নভাবে সে প্রকাশ পায়। আমার মনে হয়েছে মায়ের উপরেই সব পুজো করা যায়। তোমাদেরকে এর আগেও শেয়ার করেছিলাম লক্ষ্মী, আমরা প্রসন্নময়ীকে লক্ষ্মী রূপে মানি, তো তার জন্য কোজাগরিতে কিন্তু প্রসন্নময়ীর উপরেই প্রপার লক্ষ্মী রূপে পুজো করা হয়। চতুর্ভুজা মহালক্ষ্মী বলে আমি পোস্ট করেছিলাম। তো আজকেও চতুর্ভুজা জগদ্ধাত্রী মাকে এত সুন্দর লাগছিল আজকে শৃঙ্গারে। অবশ্যই মা কৃপা করেছেন বলেই সম্ভব, মা সাজতে চেয়েছেন বলে আমি সবসময় বলি যে তিনি যেইভাবে যেটা করিয়ে নেওয়ার হয় সেইভাবেই আমরা করতে পারবো। এটা হলো আগের দিন, অর্থাৎ গতকাল অষ্টমীর সন্ধ্যায় আরতির সময় মাকে গতকাল সন্ধ্যেবেলায় কিন্তু শৃঙ্গার করানো হয়ে গিয়েছিল, যেহেতু আজকে সকাল, অর্থাৎ আজকে নবমীর দিন সকাল থেকে পুজো থাকবে বলে। তো আরতিটা দর্শন করো, তারপর আবার বাকি কথায় আসছি। এটা হলো আজ, অর্থাৎ নবমীর দিন সকালে মায়ের পুজোর শৃঙ্গার। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর পুজো ডান, পুজোর পরে ক্লিপটা নেওয়া। ভগবতীর কাছে প্রার্থনা করি, ভগবতী যেইভাবে দেবতাদের অহংকার অর্থাৎ অহং নাশ করেছিল, ওর জন্য তাকে অহং নাশিনী বলা হয়। তো সেইভাবে প্রত্যেক মানুষের অহংকার, অর্থাৎ আমরা যারা অহংকার করি তাদের সমস্ত অহংকার মা নাশ করুক। তিনি বিনা জগতে সব কিছুই মিথ্যা, এই সত্যটা যেন মানুষ উপলব্ধি করতে পারে। মানুষ খালি ভাবে আমি শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব ভাবতে গিয়ে মানুষের মধ্যে যে অহংকার জন্মায়, সেই অহংকার যেন তিনি দূর করেন, এই প্রার্থনাই করি। জয় মা।